আজকে আমি রুই আর টমেটো দিয়ে খুব অসাধারণ একটি রেসিপি তৈরি করে নিচ্ছি। আর রুই টমেটো এভাবে রান্না করলে খেতে এতটাই মজার হয় যে আপনারা রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন মূল পর্বে চলে যাই। এই রুই টমেটো ভুনা করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে নিলাম তেল, আর তেল দেওয়ার পরে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু হালকা করে ভেজে নিব। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজ নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি যে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। সবগুলো আমি হাফ চামচ করে দিয়ে নিলাম। দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই টমেটো। টমেটো দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মশলার সাথে টমেটো সুন্দরভাবে কষিয়ে নেব। আর এরকম রান্না তো আমরা সবাই করি। আর রুই টমেটোর এই রেসিপিটা কিন্তু খেতে বেশ মজার হয়। আপনারা কে কিভাবে তৈরি করেন? আমি কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়। আর এরপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম রুই মাছ। এখানে 4 পিস মাছ আমি ভেজে নিয়েছি। আর এই মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই মাছ দিয়ে দিলাম। আর মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে মাছ দেওয়ার পরে জাল করে নিব আর কিছুক্ষণ পরে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আবারও সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এর মধ্যে আবার সামান্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে যে আবারও রান্না করে নিব। আর এই রান্নাটা ঠিক কিরকম হবে, এই যে দেখুন আমি রান্না শেষ করে নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।